এবার নতুন চিকিৎসায় চমক, সার্জারি ছাড়াই কান নিজে থেকেই ফিরে পাবে শ্রবণ শক্তি। দীর্ঘদিন ধরে মনে করা হতো বয়স, উচ্চ শব্দ বা ভাইরাসজনিত ক্ষতির কারণে একবার শ্রবণ শক্তি নষ্ট হলে তার ফিরে পাওয়া সম্ভব নয়। কিন্তু এবার সেই ধারণা বদলে দিতে চলেছে এক যুগান্তকারী আবিষ্কার। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার নতুন চিকিৎসায় চমক, সার্জারি ছাড়াই কান নিজে থেকেই ফিরে পাবে শ্রবণ শক্তি। দীর্ঘদিন ধরে মনে করা হতো বয়স, উচ্চ শব্দ বা ভাইরাসজনিত ক্ষতির কারণে একবার শ্রবণ শক্তি নষ্ট হলে তা আর ফিরে পাওয়া সম্ভব নয়। কিন্তু এবার সেই ধারণা বদলে দিতে চলেছে এক যুগান্তকারী আবিষ্কার। হার্ভার্ড স্টেম সেল ইনস্টিটিউট ও MIT এর গবেষকেরা এমন এক চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেছেন যা শরীরের নিজস্ব কোষগুলোকে পুনর্জাগরিত করে শ্রবণ ক্ষমতা ফিরিয়ে আনতে সক্ষম। গবেষক ডক্টর জেফ কার্প ও তার দল ল্যাব গ্রো করা স্টেম সেলের ওপর নির্ভর না করে শরীরের মধ্যেই থাকা নিস্তেজ ও প্রোজেনিটর সেল বা অগ্রগামী কোষগুলোকে সক্রিয় করার উপায় বের করেছেন। এই কোষগুলো আসলে কানের ভেতরের হেয়ার সেল উৎপাদনে সক্ষম, যা শব্দকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে মস্তিষ্কে পাঠায়। গবেষণার মূল সাফল্য আসে যখন তারা আবিষ্কার করেন আন্তরিক টিস্যু মেরামতের একই সংকেত পথ কানের ভেতরেও সক্রিয় করা সম্ভব। একবারে দেয়া এক স্থানীয় ওষুধের মাধ্যমে তারা LGR5 পজিটিভ প্রোজেনিটর সেলগুলোকে সক্রিয় করেন, যা দ্রুত বিভাজিত হয়ে নতুন কার্যকর হেয়ার সেলে পরিণত হয়। এই উদ্ভাবনের ফলেই জন্ম নেয় বায়োটেক স্টার্টআপ ফ্রিকোয়েন্সি থেরাপিউটিক্স, যারা এই থেরাপির নাম দিয়েছে FX322। বর্তমানে এর মানব পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। পরীক্ষায় অংশ নেওয়া কিছু রোগীর ক্ষেত্রে দেখা গেছে জনিত বা আকস্মিক শ্রবণহানি থেকে 3 মাসের মধ্যেই তারা স্পিচ ক্ল্যারিটি বা বাক স্বচ্ছতা ফিরে পেয়েছেন। কিছু ক্ষেত্রে এই উন্নতি 2 বছরেও বেশি সময় স্থায়ী থেকেছে। এই চিকিৎসায় জিন পরিবর্তন বা কৃত্রিম ইমপ্লান্টের দরকার হয় না, বরং শরীরের নিজস্ব মেরামত ব্যবস্থাকে পুনরায় সক্রিয় করে তোলে। বিশেষজ্ঞদের মতে এটি শুধুমাত্র শ্রবণ শক্তি ফিরে পাওয়া নয়, বরং মাল্টিপল স্ক্লেরোসিস বা চোখের রেটিনা ক্ষতির মতো অন্যান্য রোগের পুনর্জনন চিকিৎসায়ও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বিজ্ঞানীরা বলছেন শ্রবণ শক্তি হারানো এখন আর বিজ্ঞান কল্পকাহিনী নয়, এটি বাস্তব বিজ্ঞানের হাত ধরে ফিরে আসছে। কাজী ইশরাত জাহান দৃষ্টি, চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।